এ পৃথিবীতে যারা ভজন করে তারা পৃথিবীর সম্রাটের চেয়ে সম্রাট। এরকম বহুমূল্য ধন, তবে তারা ব্যবহার করে না কেন? এগুলো তাদের জীবনে কোনো প্রয়োজন নেই। পরম ধন হচ্ছে ভক্তি ধন, পরম ধন হচ্ছে নাম। कैसा হরিনাম হতা है, হরিনামের তুল্য কি ধন জগতে আছে? নাই, খুঁজে দেখুন, নাই। তাই সেই যারা হরি ভজন করে তারা ধনীর ধনী, কিন্তু তবুও তারা এক তিল ব্যবহার করে না, কাঙাল হয়ে কৃষ্ণ ধনকে খুঁজতে থাকে। তাই বেটা, स्वभाव से नहीं है और অভাব সে নেই হ্যাঁ। ইয়ে সাধারণ মানুষ, কেউ অভাবে ভিক্ষা চায়, কেউ স্বভাবে ভিক্ষা চায়। কিন্তু ভজনকারীর সম্পর্কে এই ধারণা ত্যাগ করবি, তাহলে বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকবি। তো বেটা, তাহলে এটা কি বলে? এটাতে চরিত্র গঠন হয়। যে ভিক্ষা চায় গোবিন্দের জন্য, গোবিন্দ কাঙাল নয়, তার জন্য ভিক্ষা করতে হবে। বিশ্বের স্রষ্টা, বিশ্বের সম্রাট যিনি, তাকে ভিক্ষা করে কেন ভোগ দিতে হবে? ये तुम्हारे लिए, তোমার চরিত্র গঠনের জন্য তুমি এটা করবে। তাহলে তোমার ধনীর অহংকার দূর হবে, তোমার অতি দাম্ভিকতা দূর হবে। ভিক্ষা চাইলে মানুষ বিনয়ী হয়ে, এই দাম্ভিকতা দূর করার জন্য, এই অহংকার দূর করার জন্য গুরুদেব তার শিষ্যকে ভিক্ষার জন্য পাঠায়। बेटा और एक बात सुन लो, ये बात का नाम है मधुकरी। মাধুকুরি, এই ভিক্ষাটির নাম হচ্ছে মাধুকুরি। কারণটা কি না, মধুমক্ষিকা যেমন নানান ফুল থেকে একটু একটু করে মধু সঞ্চয় করে, ঠিক তেমনি তুমি কারো বাড়িতে স্থূল ভিক্ষা নেবে না, বেশি দিলে নিবে না, এক মুঠোর বেশি নেবে না। এটা আমার আদেশ। এক মুঠো নিয়ে বাকিটা ফিরিয়ে দেবে। কিন্তু গুরুদেব কেন? অহংকার থাকবে না। কেউ যদি বেশি দেয়, দেখবেন মাইকে বলে দেয়, উমুক জন হরিবাসরে এত হাজার টাকা দান করিয়াছে, মানে সেই নামটা লোককে শোনাতে চায়। এটি অহংকার। দান করবে ডান হাতে, বাম হাতটাও যেন না জানে, তবে দানের ফল প্রাপ্তি হবে। লোক দেখিয়ে দান করলে যে প্রশংসাটা তুমি পেলে, ওইটাতেই শেষ। দানের ফল যে সংকট মোচন, কৃষ্ণ ভক্তি, হৃদয় তরলতা, সেটা তুমি প্রাপ্ত। তাই সাংঘাতিক জিনিস, এই কথাটা মাথায় রাখবে। অহংকার তাদেরও হলো না, আর অহংকারের বস্তু ভগবান গ্রহণ করে না। তাই মাধুকরী ভিক্ষা সিস্টেম, নিয়ম, ধারা, এই ধারাতেই তোমাকে ভিক্ষা চাইতে হবে। আর কি সুন্দর ছেলে দেখেন, যেন চৈতন্য দেব। চমৎকার বাবা, তুমি বসো। এত সুবোধ, একবার বলাতেই উঠে হাত জোড়ে করে দাঁড়িয়ে। কি সুন্দর ছেলে বলুন তো। এই ছেলে, এরই মতো বয়স, সদানন্দ ভিক্ষায় যাচ্ছে। তাকে গুরুদেব বলে দিয়েছে, এ দেখো তোমাদের মুখ দেখলে মায়েদের আবার একবারে তুমি যে তাকে সাহস দিচ্ছ কি? এদের মতো লোক থাকলে ওদের ভালো হবে। আমি বললাম, তাকে সে সাপোর্ট করছে। তোর ভয় নাই, আমি আছি। এই জন্য জঙ্গলে কখনো মানুষ হয়, এই এরা আছে, কামড়ে দেবে, ঠোকর দেবে। যাই হোক, জল খেয়ে আয়। ভয় নাই রে বাবা, ভয় নাই।
হায় হায়, কেটে গেলে আমারই অসুবিধা। না না, আমি তো বকি না, ভালো, তোদের প্রশংসা করলাম তো। বলো রাধার মন কি, ছেলেটার হলো কি। গুরুদেব তাকে পদে পদে মনে করিয়ে দিচ্ছে, কোনো মা যদি ডাকে কোলে বসবি না, আর ঝড় বৃষ্টি ঝঞ্ঝাবাত যা কিছু হবে কারো বাড়িতে ঢুকবি না। এরকম কেউ বললে ভজন তো নিকুচি করছে, রইল পড়ে। দিব্যি খাবো, বউ আলু ভাজা দেবে, মুড়ি খাবো ঘরে বসে। ভজন করা যায়, ভজন রসিক হওয়া যায়, প্রেমিক হওয়া যাবে না, আর ভক্ত রসিক হওয়া যাবে না। তার জন্য মনের মতো পাগল পেলাম না, তাইতে পাগল হলেম না। মনের মতো পাগল পেলাম না, আমি তাই তো পাগল হলাম না। মনের মতো পাগল হলাম না, তাইতে পাগল হলেম না। মনের মতো পাগল পেলাম না। নকল পাগল সকল দেখি, আসল পাগল দেখি না। নকল পাগল সকল দেখি, আসল পাগল দেখি না। মনের মতো পাগল পেলাম না, আমি তাইতে পাগল হলেম না। মনের মতো শিবি যে পাগলেরই শিবি যে পাগলেরই সাপ। ওই না দালানি কোটা ছেড়ে দিয়ে, দালানি কোটা ছেড়ে দিয়ে শ্মশানে বৈঠকখানা। মনের মতো পাগল পেলাম না, আমি তাইতে পাগল হলেম না। মনের মতো কলিকালের পাগল গৌরাঙ্গ, ওই কলিকালের পাগল গৌরাঙ্গ। একটুখানি ছেলে ভবে করলো কি কাণ্ড, একটুখানি ছেলে ভবে করলো কি কাণ্ড। ও জয় রাধে বলে, ও জয় রাধে বলে কালো জলে ডুব দিল, সে উঠলো না। মনের মতো পাগল পেলাম না, ওই তাই তো পাগল হলাম না। হরি বল। বলো রাধা মাধব কি পারবে কি? সদানন্দকে বললেন, পারবি কি এরকম করতে পারবি? তোমার মালায় যে জ্বালা নাই কে বলবে? ঠিক আছে, গিরিধারী লাল কি হোক না, একটু কামড় টামড় হোক, আর কি আছে, সইতে হবে তো।
হ্যাঁ, সহিষ্ণুতা। তা যাই হোক, এ মালা না পড়লেও হবে না, এই মালাই তো জীবন আলা। ঠিক আছে, তাহলে তুই পারবি তো? আমাকে পারতেই হবে গুরুদেব। তাহলে যা, এই নিয়মগুলো মনে রাখবি, আর না হলে যাবি রসাতলে চলে যাবি। গুরুদেবের আজ্ঞা মেনে সদানন্দ ভিক্ষায় বার হলেন জীবনের প্রথম। আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, ধরি উঠবেন না দয়া করে কেউ, ভিক্ষা দেওয়ার জন্য কেউ উঠবেন না, শুনতে থাকুন, শেষ হতে গেল। ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমি আমার জন্য চাই না কিছু, আমি আমার জন্য চাই না। দেখেন, এটুকু বলেনি, আপনারা এখানে যারা এসেছেন প্রত্যেকেই কিন্তু কম বেশি দান করেন। দান করার কি কি জিনিস আছে? স্বর্ণদান, কন্যাদান, বস্ত্রদান, অন্নদান, ভূমিদান, দেহদান, মন দান, এগুলি সব দান করা যায়। ভক্তমণ্ডলী মায়েরা, সেই দান করে আপনারা সাফল্য তখনই হবেন যদি দানটা উপযুক্ত জায়গায় হয়। যে দান যাকে করবেন সে দানটা প্রভুর কাছে পৌঁছে যাবে, সৎ কাজে লেগে যাবে, তখনই আপনার দান। আমি আমার জন্য নানা চাই না কিছু, ওই নয় আমার জন্য আমি চাই না কিছু, আমার ঘরে গুরুদেব, ঘরে গুরুদেব, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। দেখেন, আমি একবার ঠকে গিয়েছিলাম, কথাটা আপনাদের শুনিয়ে রাখি। আপনাদের এদিকে গান গাইতে এলেই আমাদের কলকাতা পার হতে হয়, আর কলকাতা মানে ট্রাফিক। তো একবার যখন কলকাতায় ঢুকছি, ট্রাফিক জ্যামে গাড়ি দাঁড়িয়ে গেল সব, আর তখন অনেক রকমের ভিখারি আসে। তো আমি যখন আছি গাড়িতে, একটা ভিখারি আসলো, সে বড় অদ্ভুত। একটি মহিলা তার স্বামীকে কোলে নিয়ে আসছে, তার স্বামীর দুটো পা নেই। মহিলাটি স্বামীকে পিছনে নিয়েছে, এরকম নিয়েছেন, ধরে রেখেছেন, স্বামী দুটো হাত দিয়ে থালা পেতে আছেন। অদ্ভুত, আমি দেখে অবাক হয়ে গেলাম যে এই সময় এরকম মেয়ে ধৈর্য দিয়ে এই স্বামীর দুটো পা নেই তাকে বয়ে নিয়ে বেড়াচ্ছে। ধন্যবাদ এই মেয়ে। হ্যাঁ, তা আমার মায়া হলো। আমি খুব একটা দান টান করিনি, মানে আমার মন চায়নি। সেদিন কিন্তু মনটা গলে গেল ওই মেয়েটার ভাব দেখে, যে এরকম স্বামী নিয়ে কেউ সংসার করে, হ্যাঁ, তার দুটো পাই নেই। তা আমি কিন্তু এদের কাছ থেকে 10 টাকা নিয়ে তার থালায় দিয়ে এত মনটা গদগদ করছে, যা আজ একটা পুণ্য করিয়া ফেললাম, কি খুব ভালো লাগছিল। কিন্তু আমি তো খালি তাকিয়ে আছি লোকটার দিকে, বাস ট্রাফিক ছেড়ে গেল, আমাদের গাড়ি চলতে শুরু করলো, তারও পা খুলে গেল। ভাবুন, আসলে তার পা খারাপ নাই, পা মুড়ে এমন কায়দা করে পত্নীর কোলে আছে, ধরার উপায় নাই। যেই গাড়ি ছেড়ে গেল তার পা খুলে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে আর পা নাচাচ্ছে, আবার দ্বিতীয় ট্রাফিকে দাঁড়াবে।
আমার তো 10 টাকা গেল, এই নিয়েই তো আমি ভাবনায় পড়লাম, কাকে দিলাম আমি? হ্যাঁ, ও তো জুয়া খেলবে, সুরাপান করবে, আমার হরি নামের দান করা 10 টাকা গেল। কি মানুষ আমাদের দেয় সৎ কাজে লাগানোর জন্য, তা সেটা আমি এরকম একটা লোককে দিলাম। সেই দিন থেকে ভাবলাম মাথাও যদি না থাকে 10 টাকা দেব না। এমন ঠকে গেলাম। কিন্তু কি বলছে, হ্যাঁ, আমি আমার জন্য চাই না কিছু, আমি আমার জন্য চাই না কিছু, আমার ঘরে গুরুজি ভিক্ষা দাও গো, নগরবাসী ধরি সবার পা। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। হঠাৎ হঠাৎ ঝড় বৃষ্টি হয়ে গেল। এ তো ভগবত লীলা, এ তো চলতে থাকবে, এ প্রকৃতির খেলা, তার সঙ্গে তুমি খেলা করো না, তোমার খেলা তুমি খেলো। হ্যাঁ, সিনেমা জানেন আপনারা, সিনেমা দেখেছেন? দেখেছেন তো মায়েরা তো দেখছেন, আমি তো দেখি। সিনেমার পর্দার কালার কি রঙের? সিনেমা কি দেখেন? সবাই দেখেছে এখন, যদিও হলে আর যেতে হয় না, সব হাতেই এসে গেছে সিনেমা। তো সে হোক ভগবানের কৃপা। কিন্তু সিনেমা যারা দেখেছেন, সিনেমার পর্দার কালার কি? কালো, তাই তো? সাদা সাদা। আচ্ছা ঠিক আছে, সিনেমা হলে ঢুকে গেলে, সিনেমা চালু হয়ে গেল, এবার কটা কালার দেখছেন? 4 কালার, অনেক কালার, তাই না? তারপরে আবার আমরা কি করি দেখতে দেখতে, দিদি গো এ তো সিনেমা নয়, যেন আমারই জীবনী হচ্ছে। কখনো হাসি, কখনো কাঁদি। আচ্ছা বলুন তো, কারেন্ট চলে গেলে কি দেখে? কটা কালার? আর 4 কালারও নাই, 2 কালারও নাই, শেপ আগে যা ছিল সাদা কালার। কারেন্ট চলে যেতে হঠাৎ থেকে যাকে দেখে কাঁদা হাপুস হাপুস করে কাঁদছিলাম সেও নাই। কেন সিনেমার গল্প এলো হরি নামে? বোঝাবার জন্য, বাস্তবটা ধরার জন্য। এই যে হাসি কান্না, ছেলে হলো ওর জন্য হাসলাম, মিষ্টি দান করলাম, তারপর ছেলে অবাধ্য হয়ে গেল, কাঁদলাম। ছেলে বৌমা শ্বশুর বাড়িতে চলে গেল, আর এলো না, কাঁদলাম। মা বাবাকে খেতে দিল না, কাঁদলাম। হাপুস হাপুস করে কাঁদছেন, হলে বসে কাঁদছেন। কারেন্ট চলে গেলে কি থাকলো? এ কারেন্ট মানে কি? বলো হরি, কটা কালার থাকলো? এ সংসার সিনেমা হল, আপনার জীবন আর এই চিত্তটা হলো সাদা পর্দা। এ সংসারে কত রঙ্গ রসের লীলা হবে, এর মধ্যে তুমি ডুবে যেও না। না দেখে হাসবে, না দেখে কাঁদবে, তুমি শুধু নিউট্রাল থাকবে যে তুমি এদের কেউ নয়, এরা তোমার কেউ নয়। একা এসেছো সাদা পর্দা, একাই। হরি নাম শুনলে নির্ভয়তা আসবে। গীতা পড়লে, শ্রীমদ্ ভাগবত পড়লে, সাধু সঙ্গ করলে নির্ভয়তা আসবে, ভয় কেটে যাবে। সংসারের কোনো ঘটনা আপনাকে নাড়াতে পারবে না, কারণ আপনি জানেন ও সিনেমা, সাদা পর্দা তো সাদাই আছে। এসব আসবে আর যাবে। কত কালার, কত রঙ্গ, কত তামাশা, কত ঘটনা, এ তুমি শুধু দেখো, কিন্তু কেঁদো না আর হেসো না। ভাবনায় রাখবেন কথাগুলো, আর মিলাবার চেষ্টা করবেন। এ কত রঙ্গ দেখব প্রভু এই দুনিয়া। তাহলে কি দেখা হলো?
বৃষ্টি নামলো, ঝড় নামলো, একটা ওঠানে গিয়ে সদানন্দ দাঁড়িয়ে গেল। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝড় উঠছে, হুড়ুম হুড়ুম করে মেঘ ডাকছে, ভয়ে কেঁপে উঠলো ছেলেটা। ওই বাড়ির থেকে এক মা বেরিয়ে এসে বলছে, কে কে ওখানে? আমি কে? আমি সদানন্দ। আরে বাছনি, এত অল্প বয়সে তুমি ঝুলি নিয়ে ভিক্ষা এসেছো? আজা বেটা, গোদ মে আজা, কোলে আয় কোলে আয়। ওখানে কি দাঁড়িয়ে আছিস? গুরুদেব কি বলেছিল? মাথায় রাখো মা, মাথায় রাখো। হ্যাঁ, আদর খাবে বাঁদর হবে তো মায়ের কোলে থাকো, সংসারে থাকো, দুধে রসে রসে বসে। হরি রস পেতে গেলে সে রস ছাড়িয়া, বিষয় ছাড়িয়া প্রেম রসে মজম। যদি এ রস পেতে চাও ওই রস ছাড়ো। গুরুদেব বলেছে কারো বাড়িতে ঢুকবি না, কোনো মায়ের কোলে বসবি না, তুই তোর জায়গায় থাকবি। কিন্তু বাচ্চা আর মা এত মানে মায়েদের ডাক তো আমি দুর্বল হয়ে যাই। কেউ বলি খাবো না আর খাবো না, কোনো মা যদি বলে কীর্তন গাও, এত কম খাও, একটু খাও, আদর দেখলে মনে হয় আর একটু খাই। আর ওই খাওয়ার পরেই খালি ট্যাবলেট আছে, খা আর কত খাবি, আদরও খা আর ওটাও খা। এ ভালো জিনিস না, নিজেকে নিজে রক্ষা করতে হবে। আদর কেউ দিলেও নিতে চেয়েও না, সিনেমার পর্দা তো সাদা। হ্যাঁ বলো রাধা রমন কি? তা বলি ছেলেটার হলো কি? হ্যাঁ, ছেলেটা মায়ের কোলে বসলো, মা কি করলো? ওরে আমার বাবা রে, শুকিয়ে গেছে মুখটা। হ্যাঁ, এখন দিন কতে গরমে আর খোল ভাজা আসনে, এরা বেঁচে যায়। এই জন্য উন্নতি জীবনে হবে। দুটা পাখা লাগিয়ে দিয়েছে, স্ত্রী তবু পায়ে হাওয়া করছে। এ বলছে এর চাইতে ভালো বৃন্দাবন আর কোথায়? খোকা রে, খোল বাজা, পিছনে আগে পাখা নিসনি, একটু ঘাম জরুক না। সংসারের জন্য তো অনেক ঝরলো, একটু ভগবানের জন্য। হরি বল, হরি বল। তুমি দুঃখ করো না, সদানন্দকে বলছি। না না, একটা খোল বাজিয়া কেটে গেলে যে কি কষ্ট, এরা তো আর আসবে না। লেগে গেলে যদি ও ইগোতে লেগে যায়, এরা আর আসবে না। এজন্য মাঝে মাঝে আবার হাত বুলিয়ে দিতে হয়। কি কষ্ট জানেন? যদিও কাঁঠাল আমি খাবো, কিন্তু মই ছাড়া কাঁঠাল পারবো কি করে? তাই এগুলো হচ্ছে মই আর টুল, এদেরই উপরে কাঁঠাল পারবো, এরা তো খেতে পাবে না। তবুও মইয়ের দরকার আছে, তাই একটু মাঝে মাঝে মুছে রাখি আর কি। বলো গিরিধারী লাল কি? বাবারে, আর তোকে ভিক্ষায় যেতে হবে না, আমি তো ঝুলি ভরে দেব, তুই একটু মাখন খা বাবা। মাখন খেলো, আদর নিল, কোলে বসলো, তারপরে চাল ডাল তরি তরকারি দিয়ে তার ঝুলি ভরে দিল, মাথায় তুলে দিল। কষ্ট হলে চলে আসবি, আমি তো আছি, তোর মায়ের মতো মনে করবি, আসবি, ঠিক আছে? হ্যাঁ মা। বৃষ্টি থেমে গেল। এইবার সদানন্দ গুরুগৃহে পৌঁছে গেল। গুরুদেব বললেন, কিরে দেরি হলো যে? ওই ঝড় বৃষ্টি চালু হয়েছিল তো, তাই একটু দেরি হয়ে গেছে। যাক, এনেছিস, রান্নাটা বসিয়ে দে। ভোগ রান্না হয়ে গেলে নৈবেদ্য আমাকে দিয়ে আসবি, আর একটা তুলসী চড়িয়ে দিবি, আমি ভোগ লাগিয়ে দেব, ঠিক আছে? তুই শুধু রান্না করে তুলসী দিয়ে মন্দিরে রেখে আয়। সদানন্দ তাই করল। ভক্তমণ্ডলী মায়েরা,
প্রতিদিন রঘুনাথজি ভগবান রামচন্দ্র হাত বের করে ভগবান ভোগ গ্রহণ করে। রামানন্দ নয়ন ভরে দর্শন করে, কিন্তু আজকে ভোগ নিবেদন করছে গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। ওই গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। ওই না গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। কে বলে উলুধ্বনি হরিধ্বনি করিতে ও গো উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। উলুধ্বনি সংকীর্তনী করিতে গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। ওই না গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা। কিন্তু রামানন্দ স্বামী আজ অবাক হয়ে গেল। প্রভু হাতও বের করেন না, সিংহাসন থেকে নামলেন না। প্রভু কোন অপরাধ, কোথায় অপরাধ, কিসে অপরাধ, কি করে অপরাধ হলো প্রভু? তাই তুমি অভুক্ত থেকে গেলে, আমার প্রভু তুমি উপবাস থেকে গেলে, আজ আমার ভোগ নিবেদন করা হলো কিন্তু গ্রহণ করলেন না, নিশ্চয়ই কোনো অপরাধ। ভক্তমণ্ডলী মায়েরা, শ্রী গুরুদেব ধ্যান করলেন। এই ধ্যান কথাটা শুধু ওনার জন্য নয়, আপনারাও পারবেন। আপনারা প্রতিদিন অভ্যাস করুন। গুরুমন্ত্র যারা পেয়েছেন চোখ বন্ধ করে গুরুমন্ত্র জপ করুন, ধ্যান করে। ধ্যানটা মানে কি? হৃদয়ে গোবিন্দকে ধরে মনটাকে বাইর থেকে টেনে এনে হৃদয়ে ধারণ করুন। তার চরণ পদ্মে মনটাকে সমর্পণ করে চিন্তা করুন ঈশ্বরকে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। সেই অনাদির আদি গোবিন্দকে চিন্তা করতে করতে দেখবেন, তার চিন্তা যখন করবেন, শুধু এই দুনিয়া নয়, অপর গ্রহলোকের কথাও আপনি জানতে পারবেন। লোকের না বলা কথা আপনি জানতে পারবেন। ভূত ভবিষ্যৎ কি হতে যাচ্ছে আপনি তাও জানতে পারবেন। সে এইটুকু। প্রতিদিন 3 বার বসলে ভালো হয়, সকালে, দুপুরে, সন্ধ্যায়। যদি দুপুরে না পারেন, সকাল সন্ধ্যা। সূর্য ওঠার আগে একবার, আর সূর্য ডোবার আগে। ডুবতে যাচ্ছে, চাঁদ উঠতে যাচ্ছে, একে সন্ধিক্ষণ বলা হয়। যে কেউ, নারী, পুরুষ, বালক, বৃদ্ধ, যুবক, যে কেউ এর লাভ তুলতে গেলে অভ্যাস করতে থাকুন। আপনারাও জানতে পারবেন কি ঘটেছিল। ধ্যান করে জানতে পারলেন, ধ্যান করে জানতে পারলেন দোষটা কোথায়। দোষ হচ্ছে নৈবেদ্যে। 3টে দোষ আছে গীতায়, দেখবেন আপনারা। স্পর্শ দোষ, দ্রব্য দোষ, আর হচ্ছে ভাব দোষ। 3টে দোষ বস্তুর উপরে গিয়ে পড়ে। স্পর্শ দোষ। এই জন্য দেখবেন শুদ্ধ বাবাজি, শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ কৃষ্ণ ভক্ত, তারা কারুরই হাতে রান্না খায় না, রান্না করে খায়। কারণ এটি তাদের গুরুদেবের নির্দেশ। তার মধ্যে জিহাবতী লোভময় সুদূরমতি তারে চেতা কঠিন সংসারে, খাওয়ার মধ্য দিয়েই তো সেই রস প্রবেশ করে। গীতা পড়বেন, মানুষের সৃষ্টি হলো কোথার থেকে? ব্রহ্মার যজ্ঞ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে সবজি তৈরি হলো, সবজি খেয়ে মানুষের মধ্যে শুক্র তৈরি হলো, সেই শুক্র থেকে মানুষের জন্ম হলো।
তাহলে কিসের মধ্য দিয়ে? সবজির মধ্য দিয়ে, বস্তুর মধ্য দিয়ে সেই জীবাণু, সেই শক্তি পৃথিবীতে আসছে। আর আমরা সেগুলো খেয়ে ভেতরে শুক্র তৈরি হলো, সেই শুক্র নারী পুরুষের মিলনে একটি জীবের সৃষ্টি হলো। তাহলে কিসের মধ্য দিয়ে? খাদ্যের মধ্য দিয়ে। এই জন্য খাদ্যের বিচার করতে হবে, না হলে আপনার মন চঞ্চল হবে, হৃদয় চঞ্চল হবে, হরি ভজন হবে না, মন বিষয় রসে মেতে যাবে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোম। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নীরা স্বয়ং জগদীশ্বর। ওই যোগেশ্বর নারায়ণ বিষ্ণু বিষ্ণু নিরাশয় মম জগদীশ্বর। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ। তালি বাজানো বন্ধ করো। আজ ভিক্ষা কোথা থেকে এনেছিস? সদানন্দ, আগে গুরুদেব বলো, ভিক্ষা কোথা থেকে এনেছো? আগে গুরুদেব, এই ঝড় বৃষ্টির জন্য কোথাও যেতে পারি না, এক মা ডাকলো আর তার কোলে বসে খেয়ে তারপর উনি পুরো ভিক্ষাটা দিয়ে দিলেন, আমি মাথায় করে। অপদার্থ। বাড়িতে কে কে আছে? আমার মা আছে, বাবা আছে। ছেড়ে এলি কেন? আপনাকে পাবো বলে। আবার ওই মায়ের কোলে বসলি কেন? মা ছেড়ে এলি আর মায়ের কোলে গিয়ে বসে গেলি। ঘরে তো মা ছিল, ছাড়লি কেন? যদি মায়ের আদর খাবি, বেরিয়ে পড়। কত বড় অপরাধ করেছিস তুই জানিস না? যেটা কোনোদিন হয় না আমার জীবনে। আমার প্রভু, আমার ইষ্টদেব, আমার প্রাণের প্রাণ গোবিন্দ, আজ তোর জন্য ভগবান উপসে থেকে গেল। ওরে হতভাগা, ওরে অকিঞ্চন, তুই কি করলি রে? তুই আজ প্রথম দিন গুরু আজ্ঞা পালন করলি না। তোকে এত করে বোঝালাম, তুই কারো বাড়িতে এক জায়গায় ভিক্ষা নিবি না। অভিশাপ দিলাম তোকে। দণ্ড না দিলে মানুষ অনুশোচনা করে না, জীবনের মানে বোঝে না। যে জায়গাটা তুই হারালি, এর জন্য তোকে আফসোস করতে হবে। তুই কোন জায়গায় এলি, সেই জায়গাটা তুই নিজেই হারালি। তোকে আফসোস করতে হবে। তোকে আমি অভিশাপ দিলাম। তুই নিজ কুলে মুচির গৃহে গিয়ে জন্ম নে, যেখানে সকালে উঠলেই দাও দাও, নাই নাই, খাই খাই শব্দ হবে, হরিনাম শুনতে পাবি না, তারা কেউ তোকে প্রসাদ দেবে না। তুই সেই জায়গাটায় গিয়ে অনুভব কর কোথায় ছিলি আর তুই কোথায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা,
আপনারা আমরা অনুভব করতে পারি আজ আমাদের এই দুর্দশার কারণ কে? আমি। আজ কেন আমরা বাড়িতে প্রসাদ পাবো বললেও পেতে পারি না, সবাই মেনে নেয় না? আমার জন্মটা এখানে হলো কেন? এরকম অভিশাপ পাইনি তো, তাই ছিটকে এসে এখানে পড়ে গিয়েছি। আজ হরিনাম শুনতে শুনতে অনুভব করুন, এই জীবনটা আমাদের হলো না কেন? নবদ্বীপে জন্ম হলো না কেন? এক ভক্তিমতী মায়ের গর্ভে আমার জন্ম হলো না কেন? কেন আমার এই চণ্ডালিনীর ঘরে জন্ম, যারা আমাকে হরিবল বলতেও দেয় না, নিজেরাও বলে না? আমার এখানে জন্মটা কেন? হরিনাম চেতনা নেই। ভাবুন, আজকের এই লীলার সঙ্গে মিলিয়ে নেন আমাদের দশাটা এরকম কেন? গুরুদেব বলে দিলে তুই মুচির বাড়িতে গিয়ে জন্ম নে, বুঝতে পারবি জীবনটাকে নিজে কিভাবে হারালি। যা, দূর হয়ে যায় এখান থেকে। তোর জন্য তুই নিজের জীবনটাকেও বদল করতে পারলি না, সাজাতে পারলি না। আবার তুই আমার গোবিন্দকে অপরাধী করে দিলি, তুই উপবাসে রেখে দিলি। জুড়াইতে যাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যায়, ফিরে ফিরে আসি কত হাসি কাঁদি, কোথা যাই সদা ভাবিয়া না পাই, জুড়াইতে চাই কোথায় জুড়াই। গুরুদেব, গুরুদেব গুরুদেব, এত বড় দণ্ড আমাকে দেবেন না গুরুদেব। একবার সুযোগ দেন গুরুদেব। তোর কান্নায় যে আমার হৃদয় কাঁদছে না তা নয়, কিন্তু অপরাধকে ক্ষমা করে দিলে অপরাধ বাড়তে থাকে। তুই যেদিন নিজে অনুভব করবি যে যে কাজের জন্য তুই এই স্থানচ্যুত হলি, এই পদচ্যুত হলি, এই জায়গাটা হারালি, সেটা তোর নিজের জানা উচিত। তাহলে এর পরে আর কোনোদিন হারাবি না। গুরু বাক্য অবহেলা করবি না। ওরে গুরু যেগুলো বলে সেগুলো গুরুর বাক্য নয়, গোবিন্দের বাণী এ পৃথিবীতে থাকে। গুরু তার সেবার জন্য শিষ্য তৈরি করে না, শিষ্য তৈরি করে গোবিন্দ সেবার জন্য। মুচির বাড়িতে গিয়ে জন্ম নে, তবে তুই বুঝতে পারবি জীবনটা কি। পড়িল চরণ তালে, পড়িল চরণ কহিনা পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, আমারে কৃপা কর বলে পড়িল চরণ ওই আমারে কৃপা করো বলে
পড়িল চরণ তলে। একটা কথা মাথায় রাখ, মুখ দিয়ে যে কথা বেরিয়ে যায় সে আর ফিরে না। অন্যজনের আলাদা, সাধুদের আলাদা। এ পৃথিবীতে যারা কথায় কথায় মিথ্যে বলে তারা হাজারো কথা বলে, কথার মূল্য নেই। কিন্তু যারা কোনোদিন কোনো কারণে মিথ্যে বলে না, তারা যেটা বলে সেটাই ফলে যায়। আশীর্বাদ দিলে যেমন তার জীবন কানায় কানায় ভরে যায়, অভিশাপ দিলে তেমনি জীবন ধ্বংস হয়ে যায়। তাই প্রণাম সাধুকে করতে হয়, কারণ সাধু দিতে পারে। এই জন্য তা তুই যখন প্রণাম করলি, তুই যখন ক্ষমা চাইলি, তুই যখন ভুল বুঝতে পারলি, অভিশাপ তো ফেরাতে পারবো না। তার সঙ্গে একটা জিনিস দিলাম, সেটা হলো আজকে যে কারণে তুই পদচ্যুত হলি, এই জায়গাটা হারালি, এই কথাটা যেখানেই জন্ম নে তোর মনে থাকবে। হরি বল, হরি বল, হরি বল। দেখেন ভক্তমণ্ডলী মায়েরা, আমরা খুব মর্মাহত, আমরা খুব দুঃখিত আমাদের জীবন দুর্দশার জন্য। কিন্তু দেখুন কি আশ্চর্য, আমরা আগের জন্মের কথা মনে করতে পারি না। কি করেছিলাম, কেন এই অকুলে এসে ভাসলাম, এটা আমাদের মনে নাই। জানতে পারলে আমরা সাবধানে চলতাম, জানি না। কিন্তু ওই ছেলেটাকে গুরুদেব বলে দিলেন তোর মনে থাকবে। কেন তুই এই নিচ কুলে এসে জন্ম নিলি, এটা তোর মাথায় থাকলে আর তুই দ্বিতীয়বার এই ভুল করবি না। যা, আর তুই আমার সামনে দাঁড়িয়ে মায়া বাড়াস না, যা এখান থেকে দূর হয়ে যা। হ্যাঁ, তোর এখানে এ জন্মের সমাপ্তি, যা চলে যা। প্রণাম করে বিদায় নি। নিরুপায়, সত্যদর্শীর কাছে মায়া নেই, দয়া আছে, করুণা আছে, কিন্তু এ মোহ নেই যে তোমার জন্য খুব কান্নাকাটি করবে, চলে গেলে বাঁচবে না, না ওসব নাই। সত্যের উপরে নির্ভরশীল। তা যা, এখান থেকে যা, যা। আবার যদি কোনো জন্মে দেখা হয় তখন দেখা হবে, এখন যা। ছেলেটা চলে গেল, মরে গেল, আর জন্ম নিল কথা অনুসারে মুচির গৃহে গিয়ে জন্ম। এখানে মরে গেল, ওখানে গিয়ে জন্ম নিল। কি জীবন! এক কুল ভাঙে আর এক কুল গড়ে। নদীর একুল ভেঙে গেল, ওই বালি মাটি কোথায় গেল, আর এক কুলে গিয়ে উঠলো। তার মানে আমরাই নদীর মতো। এক জায়গায় মরলাম, সেটা ছিল অন্য জায়গায়, আবার এখানে জন্ম নিয়েছি, এখানে দাদা বাবা কাকা সেজে বসে আছে। হ্যাঁ, কি মায়ায় জড়িয়ে পড়েছি। আবার এখানে ভেঙে যাবে, মরে যাব, আবার অন্য জায়গায় গিয়ে জন্ম নেব। এই হচ্ছে মানব জীবন। গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে। গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে। ওই নাই অধরে তুলিয়া দেব কর্পূর চন্দনে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। এখন কি হলো, যেখানে জন্ম নিল উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে। হরি বল। প্রেমে পুলকিত হয়ে দেয় গড়া গড়ি, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। হরি বল। হরি বল।
ভালো লাগছে? একটু হাত তুলুন। কাকে কীর্তন ভালো লাগছে না আমাকে ভালো লাগছে? আমি তো এর জন্য জিজ্ঞাসা করি না, আমি বলছি ছেলেটা কেমন লাগছে। উলুধ্বনি শঙ্খধ্বনি বলো রাধা মাধব কি। দেখুন তো কি মজা, ওখানে মরে গেল, গুরুদেব কাঁদছে, ছেলেটাও কাঁদতে কাঁদতে মরে গেল। আবার এখানে জন্ম হওয়া মাত্র কি আনন্দ, হ্যাঁ, চারিদিকে উলুধ্বনি, লোক ডাকাডাকি। আহা কি সুন্দর ছেলে গো, মুচির বাড়িতে এমন ছেলে হয় জন্মে শুনি না, দেখবি চল, সকলে দেখতে আসছে। হ্যাঁ, আর কবিরা এই জায়গায়, কবি বৈষ্ণব কবি, তিনি বলছেন কি, কবিরা जब हम पैदा हुए, হিন্দিতে पैदा মানে জন্ম। যখন বাচ্চা জন্ম নেয় তখন কি করে, কে কাঁদে কে হাসে? এইটা তো ভালো জানেন আপনারা। বলে বাচ্চা কাঁদে আমরা হাসি। কিরকম মা দেখুন, নিজের পরিচয় দিয়ে দিল, বাচ্চা কাঁদে আমি হাসি। শুধু কি হাসে, মিষ্টি নিয়ে ওগো ঝুম্পার মা। কত কালী পুজো শিব পূজা করে আমরা কি আনন্দ করি, কিন্তু যে জন্ম হলো সে কাঁদছে। जब हम पैदा हुए जग হাসে हम रोए। মানে কবিরজি বলছেন জগতের মানুষ হাসলো আমার জন্মতে, কিন্তু আমি কাঁদলাম। ऐसा করে চলো কি জগ রোয়ে হাম হাসে। মানে জন্ম হয়েছ তুমি, যখন জন্মের সময় কেঁদেছো লোকে তখন হেসেছে। জীবন দিয়ে এমন কাজ করো যে লোকে কাঁদবে, জগৎ কাঁদবে, তুমি মরার সময় হাসতে হাসতে ऐसा करे चलो कि जगह रोए, रोए माने कांदे, जगह रोए हम कांदे, हम হাসে। জীবন সমাপ্তিকালে, কর্ম সমাপ্তি হলে, মানুষের কাজে লাগলে জীবনটা, আপনি হাসতে হাসতে মরবে। জীবনটা এরকমই করতে হবে, এরকমই নয় আসতেও কাঁদা। এরা কিচ্ছু করতে পারলো না, মা এমন কাজ করতে হবে, কাঁদবে কেন, হাসতে হাসতে মরবে। কি করে না মানুষের জন্য, সে জীবন দিয়ে আত্মসমর্পণ করে, আত্মত্যাগেই মানুষ সুখী হয়, ভোগে নয়, যোগে, ত্যাগে। পৃথিবীতে যারা বড় হয়েছে ত্যাগে বড় হয়েছে, ভোগে কেউ বড় হয় না। ভোগে তো ভোগী হয় আর রোগী হয়, যন্ত্রণা পায়। শিশুর জন্ম হলো, সদানন্দ জন্ম নিল, কিন্তু দুঃখের বিষয় ভক্তমণ্ডলী মায়েরা, এ তো সেই সদানন্দ। তাকে গুরুদেব আশীর্বাদ দিয়েছে, যেখানেই জন্ম নে তোর মনে থাকবে কি অপরাধে জন্ম নিলি। এখন তার মনে আছে সে তো দুধ খায় না, মানে মায়ের দুগ্ধ খায় না। কেন, খেলেই তো মরবে, খেলেই তো ভুল পথে যাবে। মা তো কৃষ্ণ ভজন করে না, এই জন্য সে দুধ খায় না, মায়ের স্তন দুগ্ধ পান করে না। এইবার কান্নাকাটি পড়ে গেল, 3 দিনের মাথায় পড়লো, কিন্তু ছেলে কিছুই খায় না, খালি কাঁদে, খালি কাঁদে। কত ডাক্তার, কত কবিরাজ, কত হাকেম, মাগো সব ফেল। এবার খেয়ে দেখো কচি বেল। সব ফেল হলে তখন কি হয়, বলে যা মন্ডল ঘরে ওই হরির থানের একটু মাটি খাইয়ে দে, হয় থাকবে না হয়। বলে সেই যদি হরির মাটি খাওয়াবি, আগে কেন খাওয়ালি না? এইখানেই গোল। ডাকবি যদি আগে কেন ডাকলি না? সব ফেল হলে কচি বেল খাবে। না, কচি বেল বুঝতে পেরেছেন তো? বুঝেন না, তাহলে একটু ডাক্তারি করেই যাই।
প্রতিদিন এই সময় নরম বেলকে কেটে কুচি কুচি করে শুকনো করে তারপরে রাত্রিতে ভিজিয়ে রাখবেন, সকালবেলা খাবেন, স্টোমাক ঠান্ডা হবে। আর ওইটা যদি হয় সব ঔষধ কাজ করবে, স্টোমাক যদি গরম থাকে কোনো ঔষধ কাজ করবে। এই জন্য বলছেন সব ঔষধ যখন ফেল তখন খাও কচি বেল। কি এই আমাদের দশা তাই, ডাক্তার কবিরাজ ব্যাঙ্গালোর বোম্বে চারিদিকে ছুটাছুটি করব, গলায় জল যখন চলবে না নে হরির পায়ে ফেলে। হরিও হরিও সেই রকম বলে সেই এলি একদিন কোথায় ছিলি? হ্যাঁ? তবু ভগবান দয়াময়, তুই শেষের দিনেও তো হামাগুড়ি দিতে দিতে এলি, তবু আমার কৃপা তোর উপরে। হরিব এখন ভক্তমণ্ডলী মায়েরা কি হবে? লোকে তখন বলা বলি করছে সেই তো ডাক্তার ফেল, এ তো মরে যাবে কালকে হলে সকাল হলে, তার চাইতে একটা কাজ করো না, কোনো বাবাজিকে ডেকে একবার দেখো না এর কি ব্যাপারটা, কেন সে দুগ্ধ খায় না? ডিম ডিম করে দেখছে, ফ্যাঁস ফ্যাঁস করে কাঁদছে, কিন্তু কিছুই খায় না, এর লক্ষণ তো ভালো দেখছি না, কাউকে একটা ডাকো না। মুচি বলে বাবরে, জীবনে মন্দিরে যাইনি, কোনো বাবাজির সঙ্গে যাইনি, দীক্ষা গ্রহণ করিনি, আমাদের বাড়িতে কে আসবে, আমরা যে মুচি। বলে ও কথা বলো না, একবার গিয়ে দেখো না, পাশের গ্রামে তো রামানন্দ স্বামী আছে, নিতাই গৌর। হরিব এ জন্ম নিয়েছে খুব একটা দূরে পড়েনি, কাছা কাছা। অনেকে আমরা ঠিকরে পড়ি অনেক দূরে, গুরু ছেড়ে গোবিন্দ ছেড়ে, এ তো বেটা ভারী ছিল তাই বেশি দূরে পড়েনি, পাশের গ্রামে মুচির বাড়িতে জন্ম নিয়েছে। তারাই বলছে শেষমেশ একবার রামানন্দ স্বামীকে ডাকো না, দেখো না ডেকে, দেখো না ডেকে, দেখো না ডেকে, দেখো না ডেকে, হয় কি না হয়, না হয় ভেবে দেখো না ডেকে, দেখো না ডেকে। দেখো না ডেকে, দেখো না ডেকে, রাই গৌর হরিব। দেখো না ডেকে। বলো রাধার মন কি? ধারণা অনেকের আছে যে এই গুরুবর্গ বৈষ্ণব বর্গ এরা তেলো মাথায় তেল দেয়, অনেকে বলেন আমাদের কাছে। আর না, এটা ভুল ধারণা। আপনি কোনোদিন পৌঁছাননি। হ্যাঁ, ভগবানকে যেমন প্রেম দিয়ে ডাকতে হয়, ভগবানের ভক্তকে আরো বেশি প্রেম দিতে হয়। কারণ ভগবানকে পাওয়া সোজা, তার ভক্তের কৃপা না পেলে যে ভগবান পাবে না, এখানেই তো বাধা। এই জন্য ভগবান বলে দিয়েছেন আমার চেয়ে কি? क्या बेटा? আমার চেয়ে আমার নাম বড়, আবার আমার নামের চেয়ে ভক্ত বড়। যারা নাম করে তাদেরকে না ধরলে তুমি আমার কাছে গোড়া ডিঙিয়ে ঘাস খেতে পারবে না, কোনোদিন আসতে পারবে না। তাহলে বোঝাই গেল আমাদের ভক্তকে ধরতে হবে, আর সেই ভক্ত কৃপা পেতে গেলে ভক্তের অনুগত হতে হবে, ভক্তের সেবা করতে হবে, ভক্তের আজ্ঞা পালন করে জীবন। হরিব দেখো না ডেকে, দেখো না ডেকে, চাই কি না পাওয়া, দেখো না ডেকে, দাই কি পাওয়া যায়, দেখো না ডেকে। কৃপা করো করো বলে দেখো না ডেকে, দেখো না ডেকে। এত বলি সেই মুচি স্নান করিতে গেল, অন্তরেতে মধুর মধুর কৃষ্ণ গুণ গাইল, অন্তরেতে মধুর মধুর কৃষ্ণ গুণ গাই। এত বলি সেই মুচি। আর রামানন্দ স্বামীর বাড়িতে যাচ্ছেন, মুচি গামছাটা কাঁধে দিয়ে স্নান করে রামানন্দ স্বামীর আশ্রমে যাচ্ছেন। পরম দয়াল গুরুজি কি, একটু জোরে করে বলবেন, বলা যাবে?
কষ্ট হবে না তো? বলো গুরুজি কি এ তো রেগে রেগে দিলেন। মিষ্টি ভালো, রেগে রেগে ভালো না। কেমন সব সময় দেখবেন হরিভজন দুই রাখুন। সংসারে যদি শান্তি আনতে হয় কার দ্বারা হয়? সংসার সুখের হয় পুরুষের গুণে, এ তো সবাই জানে। কি হলো ঠাকুমা, ভুল হলো? রমণীর গুণে। তা রমণী তো সংসারে থাকে, তাহলে এত ঝগড়া কেন? আসলে এটা আমরা বলি, কিন্তু রমণীর কোন গুণ থাকলে সংসার যে শান্তি পাবে সেটাই তো রমণীদের অনেকের জানা নেই। যেমন আপনারা জানেন, তা বলে কি আমি বলবো যে আপনারা জানেন না? তার মানে কি বলুন তো, সব চাইতে দাম দিতে হবে না, পাওয়া যায় বা আছে আপনাদের কাছে, তার দাম লাগবে না, তার দামই সব চাইতে বেশি। সেটা কি? কিনতে হবে না, আপনাদের কাছে আছে, তার দাম বেশি সব চাইতে, সোনার চাইতে, হীরের চাইতেও বেশি। সেটা কি? আর কত কাঁদবে মা? সবেই যদি কাঁদবে মা, সুখ কবে হবে? কোনটার দাম বেশি আপনারা বলতে পারেন? তবে থাক, পরের বছর এসে হোক নাকি? না না, সব কথা হয়ে গেছে, আর আশা হবে কিনা জানি না। এবার মনের দাম বেশি, হ্যাঁ তাই না? আচ্ছা দেখুন, আমি বলে দিচ্ছি কোনটার দাম বেশি। অমূল্য, যার নাম হাসি, এর দাম পৃথিবীতে কোনো বস্তু হবে না। আপনি একটু হেসে কথা বলুন, শত্রু ও বন্ধু হয়ে যাবে। আর একটু টেরে কথা বলুন, যে বন্ধু ছিল সেও কেটে পড়বে। শুধু একটু হেসে কথা বললে সোনা ঝরবে, হীরা ঝর। কই গো, খাবে না? একটু শুধু এরকম, আর নাহলে এরকম খাবে না। এত লোক মরে, তুমি মরে না, এ দুইজন মরে যাবে। একজন গলায় দড়ি দিবে, একজন বিষ খাবে। আর শুধু এইটুকু বলুন, কই গো, করে দেখুন, কালকে করে দেখুন কিরকম জিনিস আছে। একবার ফুল ফুটবে, তবে তো আনন্দ দিতে পারবে, সংসারকে সুখী করবে। নালে যত দেয় নাই নাই, যেন নদীর চরে জল দিলে নাই বালিতে। এই সংসারে যা দাও, বেনারসি দাও, ঢাকাই দাও, জামদানি দাও, নাই। হায় তপনের মা, কি সুন্দর মিনু শাড়ি, আমার ভাগ্যে হলো না। তাহলে এত যে শাড়ি গয়না দিল, সব কি নদীর চরে গেল? তা হাসবে কবে এরা? শাড়ি পরো, আলতা পেড়ে শাড়ি পরে, গলায় আঁচল দিয়ে, মা গো গয়না লাগবে না, তুলসীর হার পরো, পৃথিবী আনন্দ পাবে, ভগবান আনন্দ পাবে। এই ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনুন আর হাসতে শিখুন। পৃথিবীতে দুঃখ বলে কিচ্ছু নাই, যদি নিতে পারো। আর যদি বুঝতে না পারো, লোকও কাঁদবে, তুমিও কাঁদবে, আর সবাইকে কাঁদাবে। এখানে কাঁদার জন্য কেউ আসে না, এখানে এসেছে ভজন করার জন্য। আর ভজন যার হবে তিনি আনন্দময়, তাকে পেয়ে তো আনন্দ হবে, প্রেম হবে, সুখ হবে, দুঃখ হবে। তাই ভক্ত সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা
মন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর দোলালা নন্দ দোলালা নাচত শ্রী বৃন্দাবন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা তিলকা কপলন মে। আই গৌর হরি বল। শ্রী গুরুদেব কি। মুচি সাহস করে রামানন্দ স্বামীর আশ্রমে পৌঁছে গেছে। গুরুদেব গম্ভীর সুরে বললে, এই কে রে, এখানে কি যাই? হ্যাঁ, আগে গুরুজি আমি মুচি। তা বেশ তো, আমি তো ওটা বলছি না, তুই মুচি, তোর কর্ম তুই কর, তা আশ্রমে এলি কেন, কিছু বলবি? আগে গুরুদেব আমার ছেলে হয়েছে। তো মুশকিল হলো, তা তোর ছেলে হয়েছে, তুই আনন্দ কর, মিষ্টি দেওয়ানো করো, আনন্দ কর, ছেলে হলে তো আনন্দ হয় তোদের, তা যা তোরা আনন্দ কর, এখানে কেন এলি? আগে সে দুগ্ধ খায় না, ডাক্তার দেখা, কবিরাজদের দেখা, এটা তাদের কাজ। আমি হরিনাম করি, সাধন ভজন করি, তা আমরা ওসবই কি বুঝি? যা এখান থেকে যা, তাড়াতাড়ি কোনো ডাক্তার দেখা। আগে অনেক ডাক্তার ডেকেছি, কেউ পারে না, কেউ পারে না, তা আমার কাছে কেন? আগে সবাই বলছে আপনি যদি একবার যান, একবার দেখেন ওকে, তাহলে ও ভালো হয়ে যাবে, এটা লোকের বিশ্বাস। আপনি এই 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 আচ্ছা, ও কি করছে বলতো? আগে শুধু দেখছে আর কাঁদছে, কাঁদছে, বড় মানুষের মতো কাঁদছে, কিছু বলছে না, শুধু কাঁদছে আর কিচ্ছু খায় না। আজ 3 দিন হয়ে গেছে, 4 দিনে পড়েছে, ও তো মরে যাবে, মরে তো যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে কি সদানন্দ? সদানন্দ এ বাপ, তুই যা, আমি যাচ্ছি। আগে গুরুদেব আপনি যাবেন? কেন যাব না? তুই ডাকতে এলে আমি যাব না? আগে সবাই বলছিল আপনি নাকি গরিবের বাড়ি যান না, ছোট জাতের। যা, সব বড় বড় কথা বলতে হবে না, যা তুই যা, হ্যাঁ সব ব্যবস্থার আগে আমি আসছি। মুচি চলে গেল, আনন্দে সবাইকে খবর দিলেন। আর গুরুদেব সঙ্গে সঙ্গেই ভগবানকে বললেন, প্রভু বোধহয় আমার সদানন্দ এসেছে, আমি আসছি প্রভু, এসে তোমার ভোগ লাগাবো, আমি একবার দেখে আসি, আমি একবার দেখে আসি। এইবার জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। ওই জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। হরি উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, হরি একটা কথা না বলে পারলাম না, এখানে এসে আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর পরিবেশ, ভক্তিময় পরিবেশ, এত উলুধ্বনি এত হরিধ্বনি সব জায়গায় হয় না। এর জন্য আপনাদের চরণে প্রণাম।
বাংলায় বলে না, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নির বলা ভালো না, ছেড়ে দেবো, শেষকালটায় রাগারাগি করে গিয়ে, গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। যেমন গাছ তেমন ফল হবে। নিম গাছে আম হয় না, তার শিকড়ও তেতো, পাতাও তেতো, ফুলও তেতো, কাণ্ডটাও তেতো, ফলও তেতো। তারই গোড়ায় আম গাছ হয়েছে। আম গাছে আম সুমিষ্ট স্বাদ। আর যে যেমন এই নিম গাছের স্বভাব, তার সব কিছুই তেতো। এই ভক্তমণ্ডলী মায়েরা, আমরা যদি তেমন হই, আমাদের গাছে যে ফলটা হবে, সন্তান সন্ততি তারা তেমন হবে। সকালে উঠেই নিয়ম থাকবে, আগে ঠাকুরকে প্রণাম করো, আগে 10 বার নাম জপ করো, তারপরে পড়তে বসবে। এটা যদি মা বাবা করে, তাহলে তার ছেলে মেয়েদেরকেও করাবে। আর যদি মা বাবা না করে, তার বাবা করে না, তা কি করে হবে? এ আর হয়? এ শক্ত হয়ে গেছে, এ আর হবে? বাচ্চা ছেলেকে যা করাবে তাই হবে। গর্ভ থেকে যদি প্রসাদ পায়, গর্ভে দীক্ষা নিয়েছিল কে? শ্রীমদ্ ভাগবতে আছে, মায়ের গর্ভে দীক্ষা পেয়েছে। একদম প্রণাম 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 ভক্তদের চরণে। আপনারা হরিনাম শুনছেন, তাই মনে রেখেছেন, প্রহ্লাদ মহারাজ এত বড় ভক্ত হলেন, তার গুরু নারদজি। আর সে গুরু হলো কখন? মায়ের গর্ভ থেকে। অভিমন্যু মরে গেল কার জন্য? তার মায়ের জন্য। অর্জুন বলে দিয়েছিল যে আমি তোমাকে একটা যুদ্ধের গল্প বলবো, তুমি গর্ভবতী সুভদ্রা, তাই তুমি ঘুমিয়ে যেও না, মন দিয়ে যুদ্ধের কাহিনীটা শোনো। তুমি শোনা মানে তোমার গর্ভের সন্তান শুনবে। এই চক্রব্যূহ যুদ্ধে যে অভিমন্যু মারা গেল, সেটা ওই যুদ্ধের গল্পটা অর্জুন বলেছিল গর্ভ অবস্থা। গর্ভে এই ঢোকার মানে প্রবেশ করা, চক্রব্যূহ চক্রের মতো দেখতে 7 জন যোদ্ধা থাকবে, তাদেরকে যুদ্ধ করে অতিক্রম করে পরাজয় করে ভেতরে ঢোকা, এর নাম চক্রব্যূহ ভেদ। তো সেটা ঢুকার সময় যে গল্পটা বলেছিল কাহিনীটা, তখন মা জেগেছিল, কিন্তু বেরিয়ে আসার কথা যখন বলে, সুভদ্রা মা ঘুমিয়ে গিয়েছিল। তাই অভিমন্যু চক্রব্যূহে প্রবেশ করতে পেরেছিলেন, কিন্তু বেরোতে পারেনি। হরিনাম শুনবেন না, এ কথা কোনো সংসার বলবে না। এই হরিবাসরে স্বয়ং ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু এই জন্য হরিবাসর তৈরি করেছে। দেখেন, এই যার হবে তার 6ও হবে, 9 হবে, যার হবে না তার 90ও হবে না। তাই গর্ভ থেকে প্রহ্লাদ মহারাজ এত বড় মহান বৈষ্ণব হয়ে গেলেন, ভাবুন। তাই এখানে তাই হলো কি, গর্ভ থেকেই তো শুরু। আমি যেমন মা, তার তেমন ছা। আমরা যেমন হব, আমাদের চরিত্র অনুযায়ী আমাদেরই রক্তে আর একটা ফসলের জন্ম হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে গুরুদেব এসে বললেন রাজার দোষে রাজ। আমার ভালো লাগলো এই পরিবেশ থেকে, যে এই মুচির পাড়ায় আমি কোনোদিন আসি না, এরা আমাকে ডাকেও না, কিন্তু আজকে এসে দেখলাম এত উলুধ্বনি, এত শঙ্খধ্বনি, এত হরিধ্বনি আমাকে আনন্দ দিয়েছে, আমাকে খুব সুখী করেছে। দে 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 দে। তাহলে কি হলো, গুরুজি এসে গেলেন আর সবাইকে খুব সম্বর্ধনা করলেন, আপনাদের মঙ্গল হোক, যে কাজে এসেছি সেটা দেখি। ভেতরে প্রবেশ করলেন, গিয়ে বললেন কই তুমি যে ডাকলে, তোমার ছেলে কোথায়? ওর মায়ের কোলে ভেতরে। ঠিক আছে ঠিক আছে, আমি ভেতরে যাচ্ছি, তোমরা কেউ ভেতরে আসবে না, আমার কথা রাখবে, ভেতরে কেউ আসবে না। ভেতরে প্রবেশ করলেন, মা কেঁদে গুরুজির কোলে সন্তানকে দিলেন, বললেন মা তুমি একটু বাইরে যাও।
তোমার শিশুকে আমি একা করে দেখতে চাই, তুমি একটু বাইরে যাও। মা ছেলেটিকে কোলে দিয়ে, গুরুজির কোলে দিয়ে বেরিয়ে এলেন। রামানন্দ স্বামী ছেলেটিকে কোলে নিয়ে বললেন, কিরে কাঁদছিস যে বড়? কাঁদার স্রোতটা আরো বেড়ে গেল। শিষ্য প্রাণারাম গুরুজিকে চিনতে পেরে গেছে, আর গুরুজি চিনতে পেরে গেছে তার শিষ্যকে। তাই কেঁদে উঠল দুইজন, শিষ্য কাঁদছে, গুরুজিও কাঁদছে। হতভাগা, কি কাজ করলি তুই? আজ কোথায় থাকতিস, কোথায় গেলি? একসঙ্গে থাকতাম, হরি ভজন করে জীবনকে সার্থক করতাম, পারলি না। তুই আমার বাণী মানলি না। তা বল কাঁদছিস কেন বেটা? হ্যাঁ, দুঃখ খাচ্ছিস না কেন? মরে যাবি তো। তুই হরি ভজন করবি কি করে মরে গেলে? দুঃখ খা, মায়ের দুঃখ খেয়ে বাঁচতে হবে তোকে, নাহলে মরে যাবি। মরে গেলে কারো জীবন সার্থক হয় না। মরার প্রস্তুতি নিতে হবে, মরার কাজ করতে হবে, তাহলে এমন ভাবে মরবি আবার ভক্তিমতী মায়ের। হরি বল, হরি বল। ওরে, এ যা কিছু মানুষ করছে মরার জন্য, তা তোকে মরতে হবে, কিন্তু এখন মরে গেলে হবে না, মরার কাজ করতে হবে। কি করতে করতে মরবি সেইটা তো করতে হবে, তোর করা হয়নি। গুরুজি, আমার মা দীক্ষা নেয়নি, আমার মা কোনোদিন তুলসী পরিক্রমা করেনি, আমার মা কোনোদিন প্রসাদ পায়নি। আমি যদি সেই অপবিত্র দুগ্ধ খাই, আমি তো আপনাকে ভুলে যাব। তুই বড় প্রাণে নাড়া দিস বাছা, তুই বড় প্রাণে নাড়া দিস। যাক, আমি যখন এসেছি তোর কান্নার বিধান আমি দিয়ে যাব। আমি তোর মাকে, তোর বাবাকে দীক্ষা দেব, হরিনাম দেব, আর বিধি বলে যাব, যা কোনোদিন তারা আর অপবিত্র থাকবে না, তারা হরি ভজন করবে, আর তুইও হরি। হরি বল। আজ থেকে তোর নাম দিয়ে গেলাম রবি দাস। রবি মানে সূর্য, রবি মানে তপন, রবি মানে কিরণ। আমি তোর নাম দিলাম রবি দাস। অগণন মানুষ তোর থেকে জ্যোতি প্রাপ্ত হবে, আলো প্রাপ্ত হবে, প্রভাব প্রাপ্ত হবে, কৃপা প্রাপ্ত হয়ে হরি ভজন। নামে দিলাম রবি দাস, নাম দিলাম রবিদাস, নাম দিলাম রবি দাস, হরি নাম দিলাম রবিদাস। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা জানেন যে আমার পরে এক মহান শ্রদ্ধেয় কীর্তনী, আমার ভালো লাগছে যে ওনাকে পাওয়া গেছে। হ্যাঁ, তা উনি আসবেন, সময় হয়ে গেছে, আর উনি আসছেন। কেমন? আর আমার তো বিদায়ের ঘন্টা, আবার যদি কোনো দিন সাক্ষাৎ হয় আপনাদের চরণে, আবার নতুন করে আস্বাদন হবে। দিলাম রবি, হরি নাম দিলাম রবিদাস। মাগো নামিটি যেন ভুলো নাহি, নামিটি যেন ভুলো নাহি, দিলাম রবি দাস, দিলাম রবি দাস। নাম দিলাম রবিদাস। बोलो कृष्ण कन्हैया की, गिरधारी लाल की। আচ্ছা, একটা অনুরোধ, সবাই হরিনাম করবে তো? না না, আমি আপনাদের এরকম আদেশ করতে পারি না, আপনারা সবাই করে ভগবত ভক্ত। আমি আপনাদের চরণে আসতে পারলে আমার জীবন ধন্য হবে। জয় জয়। আজকে রামানন্দ স্বামী মুচি পাড়ায় গ্রামের সবাইকে বলছে, আপনারা প্রতিদিন সন্ধ্যায় বসে একটু হাতে তালি দিয়ে কীর্তন করবেন তো? সবাই করবেন তো?
তাহলে আমি আপনাদের মন্ত্র দেব, আর এ ছেলে তখনই বাঁচবে, নালে কিন্তু মরে যাবে। আমি রবিদাস নাম রাখলাম, ইনি পরবর্তীকালে রহিদাস নামে খ্যাত হয়েছিলেন, আর এই জন্মেই ভগবান রামচন্দ্রের দর্শন প্রাপ্ত হয়েছিল। দিলাম রবিদাস না, দিলাম নামিটি যেন ভুল না খে, নামিটি যেন ভুল না খে, দিলাম রবিদাস না, দিলাম রবিদাস। এর নামে দিলাম রবিদাস, এর নামে দিলাম রবিদাস। হরি বল। আচ্ছা আমি আসি, হ্যাঁ, আর কোনোদিন দরকার পড়লে আবার ডাকবেন, বলুন রাধে রাধে। না না আমি বললাম না, রামানন্দ স্বামী বললেন। কি ছেলেটা বড় হতে লাগলো, আর বাবার একটা জুতো দোকান আছে সেলাই করা। তো বাবা বললেন, রবিদাস তুমি কিন্তু আমার মতো হবে না, মুচি হবে না, তুমি কৃষ্ণ ভক্ত হবে, ভদ্র হবে, তুমি কোনো শহরে চলে যাও, তোমাকে জুতো সেলাই করতে হবে না। রবিদাস বললেন, জুতো সেলাই করব, আর এ জন্মেই ভগবানকে প্রাপ্ত হবে। কি তাই ভজন শুরু হলো, আর একদিন তার দোকানে স্বয়ং ভগবান রামচন্দ্র বৃদ্ধ বেশ ধারণ করে উপস্থিত হয়ে গেলেন। জয় সিয়া রাম বলো, জয় সিয়া রাম, জয় সিয়া রাম বলো, জয় সিয়া রাম। बोलो जय सिया राम, बोलो जय सिया राम, जय सिया राम, बोलो जय सिया राम। बोलो जय सिया राम, बोलो जय सिया राम, जय सिया राम, बोलो जय सिया राम। সীতাপতি সুন্দর জয় সিয়া রাম, জয় সিয়া রামে বলো জয় সিয়া রাম। सीतापति सुंदर जय सिया राम, जय सिया राम, बोलो जय सिया राम। জয় সিয়া রাম, জয় 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 সিয়া রাম, জয় সিয়া রাম বলো জয় সিয়া রাম। बोलो जय सिया राम, बोलो जय सिया राम, जय सिया राम, बोलो जय सिया राम। বলো ভগবান রামচন্দ্র কি जय हो। এই, ভালো আছো? এরকম পাগল ভক্ত খুব কম দেখা যায়, প্রায় প্রায় সবাই একরকম সুন্দর, ভালো লাগছে, ভগবানের কৃপা হোক। তো ভগবান রামচন্দ্র ভক্তের বাড়ি এসে গেলেন। ভক্ত তো চিনতে পারে না, মুখের দিকেও তাকায় না, সে তার গান গাইছে আর জুতো সেলাই করছে। জয় সিয়া রাম বলো, ভগবান বলে, আমাকে লোকে পাওয়ার জন্য কত যোগী ঋষি যোগ করে, এ গান গেয়ে জুতো সেলাই করে যাচ্ছে, আমার দিকে তাকায় না। আরে ও রবিদাস, কাকে চাই? বলে তোমাকে চাই। আমার পায়ের জুতো কি তোমার দোকানে আছে? রবিদাস বলে, একটু শান্তিতে হরি নাম করবো তারও উপায় নেই। এই যে বুড়ো, আরে কি আমাকে বুড়ো বলে? আমি যে কে এখনো জানেনি, সে আমাকে বলে বুড়ো। পা বের করো, পায়ের মাপ দেখি জুতো আছে নাকি। ভগবান পা বের করেছে, তার কোনো জুতো পায়ে লাগে না, খালি পা বড় হয়ে যায়। রবিদাস রেগে বলে, তোমার পায়ের জুতো এ দোকানে নাই, তুমি বেমাপের লোক, তোমার পাও ছোট বড়। ভগবান বলে, তো তাহলে জুতো নাই? হ্যাঁ, তাহলে তুই একবার নয়ন খুলে আমাকে দেখ, তোর ইচ্ছা আজ পূর্ণ করি। हरि बोल। যুগল হয়ে দাঁড়ালো, जुगल होए दाঁড়ালো, যুগল হয়ে দাঁড়ালো, जुगल होए
দাঁড়ালো কেবল হরি 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 বলো যুগল হয়ে দাঁড়ালো। হরি 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 বলে যুগল হয়ে দাঁড়ালো, হরি 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 বলে যুগল হয়ে, হরি 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 বলে যুগল হয়ে দাঁড়ালো। ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী, ভক্ত আর ভগবানের মিলন